নির্বাচনের দিনই গণভোট হবে, সেটা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো কারণ থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে। বৃষ্টির মধ্যে ছাতা পক্ষে ছাতা ধরে দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোটিশের গুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়। সেই জন্য আমরা বলেছি যে আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা বিশ্বাস জনগণের সঙ্গে প্রচারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। আজকে প্রশ্ন উঠেছে, যেটা আমরা বলেছেন বিভিন্ন হবে, আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সংস্কারের দল। বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্যে। বিএনপি 79-এ বিএনপি তৈরি হয়েছিল, শেখ প্রেসিডেন্ট জিয়া রহমান তখন এই বিএনপি প্রতিষ্ঠা করেছেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি সেটাকে নিয়ে এসেছিল, অর্থাৎ প্রেসিডেন্ট জিয়া রহমান নিয়ে এসেছিল। সমস্ত পত্র পত্রিকা বন্ধ ছিল, সেটা সমস্ত তুলে দেওয়া হয়েছিল। মানুষের যে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে, সেটা করেছিলেন শেখ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে একদিকে রাজনৈতিক সংস্কার, অন্যদিকে অর্থনৈতিক সংস্কার পুরোটাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। পরবর্তীকালে দেশের বেগম খালেদা জিয়া ফরেন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছেন। আরো পরে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আমরা প্রথম থেকে না মানলেও উনি একটা নির্বাচন করে 2/3 মেজরিটি নিয়ে এসে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার পাস করে সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন, এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের তিনি 4টি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত। সুতরাং বিএনপি সংস্কার চায় না, এই কথা যারা বলে তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করবার জন্য বলে। বিএনপি অবশ্যই সংস্কার চায়। 2016 সালে বিএনপি ভিশন 2030 দিয়েছে সংস্কারের জন্য। বিএনপি সমস্ত রাজনৈতিক দলগুলোর কথা বলে আগে তখন ছিল 27 দফা, তারপর 31 দফা দিয়েছে সংস্কারের জন্য। তো এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার চায়। আমরা সংস্কার চাই, সংস্কার করতে করেছি। আমরা প্রত্যেকটা সভায় যেগুলো আলোচনা হয়েছে সেই সভাপতি থেকেছি, এবং শেষ পর্যন্ত সমাবেশ আমরা কোনো বিক্রি করিনি, আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত যে আসে এই ঐক্যমত্য কমিশনের যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে এসে। সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার। অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি, সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত আছি। ভবিষ্যতের দিন সেগুলি এবং আমরা যেগুলো যা পারিনি সেগুলো আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমরা নির্বাচন করতে চাই। তো আমরা 2026 সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। তো সেই নির্বাচনকে আজকে আমরা বাচ্চা করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গিয়েছে, বিভিন্ন ভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোন সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সেটা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো কারণ থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে।